জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন যখন স্বৈরাচার পতনের আন্দোলনে রূপ নিল, তখন ছাত্র জনতার সাথে রাজপথে নেমেছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিজেদের ভবিষ্যৎকে বাজি রেখে লড়েছিল দেশের ভবিষ্যতের জন্য, যাদের অনেকেই পুলিশের গুলিবর্ষণে আহত হয়েছেন, এখনও চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে। শনিবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন চোখ হারানো 4 জন বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হলে তারা শঙ্কামুক্ত হয়। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের। আহতদের অভিযোগ, দীর্ঘ 9 মাসেও তাদের উন্নত চিকিৎসা বা পুনর্বাসনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, বরং প্রতিশ্রুতি দিয়ে নানা বাহানা করা হয়েছে। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব নেয়ার কথা বললেও তা বাস্তবে ঘটেনি। যত দিন যাচ্ছে মনে হচ্ছে দিনের সাথে যুদ্ধ করে প্রতিদিনই মরতেছে, আর প্রতিদিন এইভাবে মরার থেকে একবারে একদিনে মরে যাওয়া ভালো। এই যে আমাদের বিপ্লবী সরকার বসাইছে, এই সরকার আমাদের নিশ্চিত করতে পারছে না চিকিৎসা, তাহলে আমরা আর কি আশা করতে পারি? কিছু কিছু মানুষের কারণে, কিছু কিছু মানুষের গাফিলতির কারণে আমাদের আহত ভাইয়েরা চিকিৎসার কারণে মারা যেতেছে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক বলেন, সর্বোচ্চ গুরুত্বের সাথে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে চিকিৎসারতদের বেশিরভাগই মানসিকভাবে ভালো নেই। পেশাগত দায়িত্ব থেকে আমরা চেষ্টা করেছি তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য। যে ছেলেটা দেখছে তার এক বন্ধু মারা গেছে, তার সামনে গুলিতে আহত হয়েছে বা সে নিজে আহত হয়েছে, তারা মানসিক একটা ট্রমার মধ্যে দিয়ে তারা যাচ্ছে। কারণ ওই জায়গা থেকে যদি আমি আমাকে নিজেকে চিন্তা করি, আমি মনে করি যে আমার ক্ষেত্রেও আমি একই ধরনের চিন্তা ভাবনা করতাম। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মানসিক অবসাদ আর অনিশ্চিত ভবিষ্যতের হতাশা থেকেই আহত ব্যক্তিরা বিষ পানের মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। তাদের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সাধারণত যারা অতিরিক্ত মাত্রায় ডিপ্রেশনে ভোগেন, যারা অ্যাংজাইটিতে ভোগেন, কিংবা যারা আঘাতজনিত সমস্যায় ভোগেন, যেমন এটাকে আমরা বলি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, তাদের ভিতরে আত্মহত্যার প্রবণতা বেশ উচ্চ, যে কারণে তারা মানসিক চাপে ভুগতেছেন। সেটার একটা গ্রহণযোগ্য সমাধানে না আসতে পারি, ততক্ষণ তো তাদের স্ট্রেসটা দূর হচ্ছে না। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।